সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায়, আমার মহাদেবের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরে ছোট্ট একটি গ্রাম থেকে আমি টুম্পা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আমার পরিবারে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে দিনটা হলো শুক্রবার আর ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 6টা। তো ঘুম থেকে উঠেছি ওই 5:30 নাগাদ। ঘুম থেকে উঠেই একটু বসেই ছিলাম, তারপরে একটু ফোনে ভিডিও এডিটিংয়ের কাজ ছিল, সেগুলো কমপ্লিট করে এখন এই যে দেখো লেগে পড়েছি সংসারের সমস্ত আশিবাসি কাজগুলো কমপ্লিট করব বলে। তো চলো আজকের ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর এদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। সত্যি এই বৃষ্টির দিনে না কাজ করতে একেবারেই ভালো লাগে না, আমার না ভীষণ বিরক্তি লাগে। কারণ কি, এই যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যে ভিজেও যাচ্ছি আর ভিজে ভিজেই সংসারের সমস্ত কাজগুলো আমাদেরকেই করতে হয়। কারণ আমাদের মতো যারা গ্রামের হাউসওয়াইফরা রয়েছে বা শহরেও যারা রয়েছে সবার তো আর বাড়ির মধ্যে কিচেন নেই। তো সেই জন্যে কিন্তু হাউসওয়াইফদের একটাই ঝামেলায় পড়তে হয়, এই যে বৃষ্টির দিনে বাইরে বেরিয়ে সমস্ত কাজগুলোকে, খুঁটিনাটি কাজগুলোকে সাজিয়ে গুছিয়ে করতে হয়। কিচ্ছু করার নেই। যাই হোক, যেমনটা রয়েছে তেমনটাতেই অনেক ভালো। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে মানুষ মাত্রই মানিয়ে নেওয়া উচিত, তাই না? তো সেই জন্যেই দেখো আমি কিন্তু এখন বাসি কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। নেওয়ার পরে স্নান সেরে তুলসী তলাটাও ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিলাম। আর কতটা মেঘলা ওয়েদার দেখেছো, একবারে কালো হয়ে রয়েছে। জানি না এই বছরে পুজোটা কেমনভাবে কাটবে, হয়তো বা ভালোই কাটবে না, কারণ খালি বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির কোনো শেষ নেই। যদিও বা পুজো কয়েকটা দিন যদি একটু ছাড় দিত তাহলে সবাই খুব হাসি আনন্দ করে পুজোটা দেখতে পারতো। তো দেখা যাক, পুজো তো এখন আর বেশি দূর বাকি নেই। তো ওদিকে দেখো আমি তুলসী তলায় পুজো দিয়ে, ঘরের মধ্যে পুজো দিয়ে এখন আমি সবজি কাটতে বসে গেছি। কেন কি বলতো, আজ একটু ব্যাংকের দিকে যাব। মানে ব্যাংকে যাব মানে এটা ভেবো না যে আমি কিন্তু জামা কাপড় কেনার জন্য টাকা তুলতে যাচ্ছি না। আসলে আমরা যে দলটা করি, মানে যে গ্রুপটা করি, তারই টাকা জমা দিতে যাব। যেহেতু সামনেই পুজো, আর পুজো মানেই তো ব্যাংক ছুটি। আর এটিএম যদিও খোলা থাকবে, তবে মেন ব্যাংকের কাজ তো বন্ধই থাকবে বেশ কয়েকদিন। সেই জন্যেই আমরা আগেই জমাতে দিয়ে দেব। আমি যাব, আরও একজন, মানে আমার আর একজন বান্ধবীও যাবে। তো যাই হোক, তারপরে মেয়েকে স্কুলে দিয়েই যাব, তার আগে যাব না। তো এখন মামাম সোনা ঘুমাচ্ছে, ওই জন্য আমি ভাবলাম চলো সবজিগুলো কেটে কুটে যদি আমি ধুয়ে মুছে রেখে দিয়ে যাই তাহলে আসতে একটু দেরি হলেও তাহলে তরকারিটা রান্না করে নেওয়া যাবে। আর এখন জল খাওয়ারটা বসাবো, আর সকালে জলখাবারটা করেই নেব, আর এই সবজিগুলো কেটে কুটে রেখে দিয়ে যাব। এদিকে দেখো বসিয়ে দিচ্ছি সেদ্ধ ভাত। মামামের জন্য দেব ভেন্ডি সেদ্ধ, আর আমার জন্য দেব আলু সেদ্ধ। চলো এখন সেদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে তারপরে মেয়েকে ঘুম থেকে ওঠাই। কারণ কি বলতো, আমার মেয়ে না অনেক রাত করে ঘুমায়, তো সেই জন্যে ওর ঘুম থেকে উঠতে একটুই লেট হয়ে যায়। আর বয়সটাও তো ভীষণই কম, এত তাড়াতাড়ি কোনো বাচ্চা তো ঘুম থেকে ওঠেই না। অনেক বাচ্চা উঠে পড়ে গো, আমার মেয়ে না ঘুমাতে ঘুমাতে সেই 12:30 1টা। ওর বাপি যতক্ষণ না ফোন করবে ডিউটি থেকে বেরিয়ে ততক্ষণ আমার মেয়েটা ঘুমাতেই চায় না। এদিকে দেখো এই যে ঘুমাচ্ছে, এই পুতুলটা নিয়েই কিন্তু রাতের বেলা ঘুমাচ্ছিল। আর আমি সকালবেলা ঘুম থেকে উঠে পুতুলটা সরিয়ে দিয়েছি, আর এখন আবার দিয়ে দিলাম। যদি ঘুম থেকে উঠে দেখে যে পুতুলটা আর এখানে নেই তাহলে পুরো পাড়া মাথায় করবে। তো চলো এদিকে দেখো কেমনভাবে ঘুমাচ্ছে। এই ঘুম থেকে উঠে পড়লে না সারা দিন দুষ্টুমি আর দুষ্টুমি, আর এখন যে ঘুমিয়ে রয়েছে দেখো কত মায়া ভরা মুখটা। চলো ওকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করিয়ে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে এখন মেয়েকে স্কুলে নিয়ে যাব। আমিও রেডি হয়ে গেছি। যাই হোক, একটা দিক ভালো হয়েছে, আপাতত সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, এখন কিন্তু বৃষ্টিটা বন্ধই রয়েছে। ওই জন্য একটা সুবিধাও হয়েছে, মেয়েকে রেইনকোটও পরাতে হলো না আর আমাকে ছাতাটাও নিতে হলো না। আর আমাদের এই যে ইটের রাস্তাটা না ভীষণ স্লিপ কাটে জানো, মানে এত ভয় করে। আর আজকের আবার বিপদে পড়ে সাইকেলটাও আমাকে নিয়ে যেতে হচ্ছিল, কারণ কি বাজারের দিকে যাব, আর হেঁটে হেঁটে গেলে তো অনেকটা সময় লাগে, তাই না? ওদিকে মেয়েকে দেখো স্কুলে দিয়ে সোজা চলে এসেছি, এই যে বাড়ি চলে এসেছি। বাজারেই গেছিলাম, ওখানে ব্যাংকের কাজ কমপ্লিট করে এক ব্যাগ বাজার নিয়ে চলে এসেছি। গরিবের ঘরে যখন এক ব্যাগ বাজার আসে না তখন মনটা খুশিতে ভরে ওঠে। কারণ কি বলতো,
তখন মনে মনে বেশ খুশি হই, কারণ কি যাই হোক বেশ কয়েকদিন ধরে মেয়েকে একটু ভালো করে খেতে দিতে পারবো। এই চিন্তা ভাবনাটা যখন মাথার মধ্যে চলে আসে না, নিজেকে খুব হ্যাপি লাগে। কারণ কি বলতো, আমার মেয়ে না মানে ডিম তারপরে দুধ এগুলো বেশি ভালো খেতেই চায় না, একটু আধটু মাছ খেতে ভালোবাসে, কিন্তু সবজিটাও বেশ ভালোই খায়। সেই জন্য ভেন্ডি এনেছি, পটলটা আনবো ভেবেছিলাম, ভুলেই গেছি। তো যাই হোক, এখন আপাতত যেগুলো রয়েছে সেগুলো এখন গোছগাছ করি। আর এখন না অনেকটা বেলা হয়ে গেছে জানো, এখন 12:30 মতো বাজে। তো এখন মাছ কাটবো, তেলাপিয়া মাছ এনেছি। তো মাছটা না বেলার দিকে ভালো পাওয়া যায় না, তবুও কি করব বলো তো, মানে সময়ের অভাবে আর একা মানুষ কয়দিকে বা যাব। সেই জন্যে মানে ওই 11টা 11:30 নাগাদ যখন বাজারে পৌঁছাই মেয়েকে স্কুলে দিয়ে, ওদের প্রার্থনা শেষ হলে তবেই না আমি বাজারে যাব। ওখানে গিয়ে দেখি মাছ কিছুতেই পছন্দ হচ্ছিল না, তবুও কি করব, অনেক দিন ধরে মানে 2-3 দিন ধরে মাছ খাওয়া হয় না। সেই জন্য ভাবলাম তেলাপিয়াগুলোই নিই, যেহেতু টাটকা মাছ তো এসেই ছিল সকালবেলাতে, ওই জন্য 2টো তেলাপিয়া নিয়েছি। দেখো এদিকে কেটে কুটে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে ঝটপট ভেজে নিচ্ছি। আর 2টো তরকারি করব, ওই ভেন্ডি আর আলু দিয়ে, একটা ঝিঙে ছিল সেটা দিয়ে একটা নিরামিষ তরকারি হবে, আর সাথে তোমার কচু আলু দিয়ে তেলাপিয়া দিয়ে টক করব। তো ঝটপট করে রান্নাগুলো করে নিই। আজ আবার মামাম সোনার না টিফিনের সময় ছুটি হয়ে যাবে, স্কুল ছুটি পড়বে, যেহেতু সামনেই পুজো, ওই জন্য পুজোর ছুটিটা একেবারেই দিয়ে দেবে। আর সেই জন্য আজকে টিফিনেও ছুটি হবে, ওই জন্য 1:30 নাগাদ ছুটি হবে। এখন দেখো বাজে তোমার 1টা মতো। আমি তরকারিগুলো 2 সাইডে ওভেনে বসিয়ে দিয়ে তারপরে আমি নিজে রেডি হব, কারণ মেয়েকে আবার স্কুলে আনতে যেতে হবে। যদিও স্কুলটা বেশি দূরে নয়, তোমার ওই 5-7 মিনিট হাঁটলে পরে স্কুলের কাছে পৌঁছে যাওয়া যায়। এটাই একটা সুবিধা হয়েছে, বাড়ির কাছাকাছি, একটু দূরে হলে ভীষণ অসুবিধা হতো। তো যাই হোক, এদিকে দেখো টক তরকারিটা হয়ে এসছে, এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। চলো এদিকে তরকারিগুলো হয়ে যাক, হয়ে গেলে পরে আমি ঢাকিয়ে দেবো। আর আমি কিন্তু এর মধ্যে শাড়ি পরে রেডি হয়ে গেছি। ফাইনালি মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে একটু রেস্ট করছিলাম, তারপরেই কিন্তু মেয়েকে সন্ধেবেলা পরিয়ে টরিয়ে আর এখন তোমাদের সামনে এসেছি। এখন রাত 9টা মতো বাজে। তো সন্ধেবেলা থেকে তোমাদের সামনে আসাই হয় না, কারণ একটু ব্যস্তই ছিলাম। আর এই যে আমরা এখন কিন্তু খেতে বসে গেছি জানো। খাওয়া মানে আজকে রাতেও রান্না করিনি, বাড়িতে একটু চিড়েই ছিল, আর আমার শরীরটা না ভালো না, ভীষণ গ্যাস অ্যাসিডিটির সমস্যা, ওই জন্য আমি চিড়ে খাবো। আর মামাম সোনা খাবে পান্তা ভাত রয়েছে, মানে দুপুরের ভাতটা ছিল, ওটার মধ্যে জল ঢেলে দিয়েছি, ও কলা দিয়ে খাবে। চলো আমরা খেতে খেতে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দিয়ে দিই। মিত্রা দাস লিখেছে, দি ভাই তোমার ভিডিও খুব ভালো হয়েছে, তুমি খুব ভালো মেয়ে। থ্যাংক ইউ সো মাচ মিত্রা, তোমরা যে আমাকে ভালো ভাবো এটাই আমার অনেক ভাগ্য করে তোমাদের পাওয়া, জানো তো। সত্যি কথা বলতে আমি না সবার চোখে খুবই খারাপ গো। তোমরা যে আমাকে এতটা ভালোবাসো, এত ভালোবাসা দাও, সত্যি আমার মনটা জুড়িয়ে যায় তোমাদের কমেন্টগুলো পেয়ে। তোমরা এত ভালো ভালো কমেন্ট করো। ঝুমকি ঘোড়াই কমেন্ট করেছে, দিদিভাই তোমার ব্লগ ভিডিওটা খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ গো চুমকি। চুমকি, মিত্রা আর মাই রান্নাঘর কমেন্ট আমাকে লাভ দিয়েছে। তোমাদের 3জনকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর তোমাদের সবাইকে, আমার অল ইউটিউব ফ্যামিলিকে, তোমাদের সবাইকে শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। সবাই খুব ভালো করে পুজো দেখো, আনন্দ করো, ভালোভাবে কাটাও। এই বছরটা আমার তো ভালোভাবে কাটবে না, যেহেতু তোমাদের দাদা ভাই বাড়িতে নেই, ওই জন্য আমার মনটা এখন থেকে ভীষণই খারাপ গো, ভালো লাগে না। এই সমস্ত পুজো বছরে একবার, তাই না? আর নিজের মনের মানুষ যদি কাছে না থাকে তাহলে কোন জিনিসটাই বা ভালো লাগে বলো। নিজের সাজগোজ করতেও ভালো লাগে না। সত্যি কথা বলতে এই বছর পুজোতে আমার পুজো নিয়ে কোনো প্ল্যানিং নেই, সাজারও কোনো ইচ্ছে নেই, আর কোনো ড্রেস নিয়েও কোনো চিন্তা ভাবনা নেই, যেগুলো রয়েছে ওগুলো পরেই চলে যাব। এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে আগে পেট পুজোটা করে নিয়েছি, তারপরেই কিন্তু দেখো আবার লেগেছি সংসারে কাজে, কারণ এই পর্দাগুলো না আমি কেচে ধুয়ে রেখেছিলাম, তো সেগুলো টানানো হয়নি। তো এখন ভাবছি রাতের বেলা তো কোনো কাজ নেই, এখন টানিয়ে দিই। সেই জন্য দেখো পর্দাটা লাগিয়ে দিলাম, দরজার পর্দাটা, আর এই যে মানে চাঁচড়া বেড়ার সাইডে পর্দাটা লাগিয়ে দিলাম। তো চলো, কেমন লাগছে আজকের ভিডিওটা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুলো না। চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা।